তো নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার বেঙ্গলি প্যাসেজের আনসার আমরা কী করে সলভ করব। কারণ প্যাসেজের আনসারগুলো সলভ করা অনেক কঠিন হয় বা কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো আজকে আমরা একটি প্রিভিয়াসের কোয়েশ্চন আপনাদের সম্মুখে নিয়েছি। তো সেই প্রিভিয়াসের কোয়েশ্চনটি প্রথম কোয়েশ্চন আপনি দেখুন, শূন্যস্থান পূর্ণ করুন। সাধারণভাবে ড্যাশ সহিত ড্যাশ একটা প্রভেদ আছে। ঠিক আছে, খুশির, দুঃখের, উল্লাসের, যন্ত্রণার, বেদনার, আনন্দের, সুখের না আমোদের। তো এই যে অপশনগুলো দেখলেন তার থেকে বেশি দেখবেন আপনি এই কোয়েশন, এই লাইনটা মনে রাখুন। সাধারণভাবে ড্যাশ সহিত ড্যাশ একটা প্রভেদ আছে, শূন্যস্থান পূর্ণ। তো ওই জিনিসটা আপনাকে কি করতে হবে, প্যাসেজ খুঁজতে হবে। এই দেখুন প্যাসেজ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখুন, এই দেখুন এখানে দেখুন আমি ঠিক করে দিচ্ছি। সাধারণভাবে সুখের সহিত আমোদের একটা প্রমোদ আছে। তার মানে এখানে আমাদের কি হওয়া উচিত ছিল, সুখের সহিত, এখানে আমোদের একটা প্রভেদ আছে। লাইনটা পুরো মিলিয়ে নিন। তো সুখের সহিত, এখানে কি ছিল, সুখের সহিত। তো প্রথমটা সুখের সহিত, আমোদের একটা প্রভেদ আছে, ওইটা আমাদের থাকা উচিত ছিল। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই কারেক্ট আনসারগুলো আমি আপনার ডাইরেক্ট প্যাসেজ থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরেও এইগুলো হচ্ছে অফিসিয়াল আনসার কি। তারপর দেখুন, পীড়ন শব্দের প্রতিশব্দ কি। বাংলা ব্যাকরণের আপনাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার। তো ব্যাকরণ থেকে যে সকল প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আপনারা প্যাসেজে খুঁজে পাবেন না, সেটা খুব ভালো করে মাথায় রেখে দিন। ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনারা পাবেন না। তো ব্যাকরণের প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা বলুন তো ভাই। কোয়েশ্চন নাম্বার 92 কারেক্ট আনসার কী হয়? পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। কমেন্ট বক্স তাড়াতাড়ি কমেন্ট করুন, কী হবে কারেক্ট আনসার, কী হবে কারেক্ট আনসার। বহুত বড়িয়া। দুঃখ, কষ্ট, মনোমালিন্য, অত্যাচার না প্রেম, পীড়ন শব্দের সমার প্রতিশব্দ। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, অত্যাচার। পীড়ন মানে অত্যাচার করা। সুসংহত এর বিপরীত শব্দ কি? কোয়েশ্চন নাম্বার 93, সুসংগত এর বিপরীত শব্দ কি? বিন্যস্ত, অসঙ্গত, দ্রুতগামী না চটুল। আর এই সুসংগত শব্দের বিপরীত শব্দ কি, ওইটা যদি আপনি আবার প্যাসেজে খুঁজতে যান তাহলে আপনি সর্বপ্রথম সবচেয়ে বেশি মূর্খামি করবেন। কেন, আপনি শুধু সময় নষ্ট করবেন, সময়ের অপব্যবহার করবেন, কিন্তু তার সঠিক আনসার কিন্তু আপনি প্যাসেজে পাবেন না। সুতরাং বাংলা গ্রামার বা ব্যাকরণের যে সকল প্রশ্ন থাকবে এগুলো আপনাকে নিজে থেকে সলভ করতে হবে, আপনার প্রিভিয়াস নলেজ থেকে। এখানে প্যাসেজ কোনো হেল্প করবে না। শুধুমাত্র প্যাসেজের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা দেখাচ্ছি বা দেখাবো আপনাদের, এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র প্যাসেজ থেকে সলভ করতে পারবেন। তো সুসংগতর বিপরীত শব্দ কি? অসঙ্গত। ঠিক আছে ভাই। আচ্ছা, আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন, এটা কি ব্যাকরণের প্রশ্ন? আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? ক্ষিতি, শ্রীময়ী, সুতোষিনী, বোমনাথ, শ্রীমতী দীপ্তি। আমরা কি জানি যে আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? আমরা জানি না। তো জানি না তো আমরা কোথায় যাব? আমরা যাব প্যাসেজে। আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন, এই জিনিসটা প্রশ্ন করা বা একজন মহিলা, আমরা অপশনে দেখেছিলাম সবই মহিলা। তো একজন মহিলার নামগুলো আমরা এবার খুঁজবো একটু চট করে আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও এটা খুঁজে নিচ্ছি, আপনারাও খুঁজুন। এবং এই যে কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন পেপারটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সম্পূর্ণ 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারটি আমাদের কাছে রয়েছে, সম্পূর্ণ 12 বছরের কোয়েশ্চেন পেপার 2012 থেকে 24 পর্যন্ত। অফিসিয়াল আনসার কি সহ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন। কোথায় ছিল ভাই? এই দেখুন পেয়ে গেছি ভাই। শ্রীমতী দীপ্তি প্রশ্ন করেছিলেন, যে আর দেখার প্রয়োজন নেই। আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন শ্রীমতী দীপ্তি। তো হুইচ নাম্বার ইজ অপশন টু বি ফলোড শ্রীমতী দীপ্তি? বড়িয়া কোয়েশ্চেন। শ্রীমতী দীপ্তি ইজ অপশন নাম্বার 4। ঠিক আছে ভাই। আলোচ্য গদ্যে কৌতুক শব্দটি কতবার ব্যবহৃত করা হয়েছে? বহুত বড়িয়া কোয়েশ্চন। আর সহজ কোয়েশ্চন কোথায় পাবেন ভাই? কৌতুক শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? একবার আমরা একটু দেখে নিই তো। কৌতুক শব্দ, এই গদ্যের মধ্যে কৌতুক শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে আমরা একটু খুঁজি, কোথায় রয়েছে। একটা কৌতুক, দুইটা কৌতুক, আর কোথাও আছে কিনা না আপনারা একটু দেখেন ভাই। যদি ভুল হয় আমার কমেন্ট করবেন ভাই, আমি আপনার সঙ্গে সঙ্গে দেখছি। এতক্ষণ দুই গেল, তারপর 3,
তারপর 4 আর আছে নাকি? 4 আর কোথাও আছে? মানে কৌতুক কোথায় আছে? কোথায় কোথায় কৌতুক আছে? কৌতুক শব্দটাকে আমাদের শুনতে হবে। 4 আগে হয়েছিল, এবার দেখুন আরেকটা হচ্ছে 5। 5 আর আছে কিনা না এবার দেখে নিই, এখানে তো নেই। আর আছে এখানে, একটু দেখি তো এখানে কৌতুক শব্দ দেখতে পাচ্ছেন কিনা না বলুন ভাই। না, আর তো কৌতুক শব্দ পাওয়া যাচ্ছে না। তো কৌতুক শব্দ আমি টোটাল কতবার পেলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে? আমি পেলাম 5 বার। তো 5 বার হচ্ছে অপশন নাম্বার 3। তো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 96। এটা হচ্ছে সমাসের প্রশ্ন, মানে বাংলা ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণের প্রশ্ন আমরা কোনোভাবে কোনো মতে আমরা প্যাসেজে খুঁজছি না, কোনো মতে আমরা প্যাসেজে খুঁজবো না, ছেড়ে দিন। দেখুন, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস না কর্মধারয় সমাস? কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নাম্বার 96। কৌতুক হাস্য, কৌতুক এবং হাস্য দ্বন্দ্ব সমাস। সমাসের ক্লাস আমরা প্রোভাইড করে দেওয়া আছে এবং সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আমরা একটা গাইড বুকও তৈরি করেছি, আপনারা দেখে দেবেন। আচ্ছা, এই প্রশ্ন দেখুন তো, আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করতে হবে। এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। এখানে কি করতে হবে? এই 4টা যে পয়েন্ট আছে, 4টা পয়েন্টগুলি আপনাকে খুব ভালো করে একবার পড়ুন। এমন একটা উদাহরণ, কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। আরও বলিবার কথা আছে, যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়মসম্মত, যাহা অসঙ্গত তাহা ক্ষণকালের নিয়মভঙ্গ। আমোদ জিনিসটা নৈত্যমৈত্তিক সহজ নিয়মসঙ্গত নহে, তাহে মাঝে মাঝে এক এক দিনের তাহাতে প্রয়াসের আবশ্যক। তো এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর 97। তো এখানে দেখুন কোন লাইনটা সবের প্রথমে আছে এবং কোন লাইনটা সবের পিছনে আছে। এখানে আমরা এইভাবে আমরা, যেমন ডিসিএবি, এডিসিবি, বিএসিডি, সিএডিবি, অর্থাৎ কোন লাইনটা প্যাসেজের সবচেয়ে প্রথমে আছে। এবার আমরা খুঁজব, এই যে 4টা লাইন দেখতে পাচ্ছেন, 4টা লাইনের মধ্যে কোন লাইনটা প্যাসেজের সবচেয়ে প্রথমে আছে দেখুন তো। এখানে একটু দেখি, এখানে আমরা যতক্ষণ পড়িয়ে গেলাম মোটামুটি একটা মনে রয়েছে। আচ্ছা, এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। তো এই লাইনটা আমরা এখানে পেয়েছিলাম। তো ওই যে এমন একটা উদাহরণ কেন, এই যে লাইনটা, এই লাইনটা আমাদের সর্বপ্রথমে ছিল। তো এমন একটা উদাহরণ কেন, এই লাইনটা সবার প্রথমে, তার মানে এটা থাকবে সবার প্রথমে। তো এটা যে প্রথমে থাকবে এটা হবে কারেক্ট আনসার। তো এটা এই অপশনে প্রথমে আছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। বাকিগুলো আমাদের মিলাবার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। কৌতুক মাত্রার মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া মজা পাওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত, দুঃখ পাওয়া উচিত, খুশি পাওয়া উচিত। কী হবে কারেক্ট আনসার? এই মাত্র কারেক্ট আনসার বলে দিয়েছি, এই মাত্র বলেছি কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 98। 97-এর আনসার যখন আমরা সলভ করেছি, 97-এর আনসার সলভ করার সময় আমরা 98-এর আনসার বলে দিয়েছি। দেখুন কারেক্ট আনসার কী হয়, কী হবে একটু আইডিয়া করুন তো কারেক্ট আনসার কী হয়। দেখি তো আপনাদের আইডিয়া কতটুকু রয়েছে, কতটুকু মনোযোগ সহকারে আপনারা ক্লাস দেখছেন। দেখুন, চলুন আমরা প্যাসেজে যাই। এখানে দেখুন, এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া কি হওয়া উচিত? দুঃখ হওয়া উচিত। কি হওয়া উচিত ভাই? দুঃখ হওয়া উচিত। কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু অপশন দুঃখ হওয়া উচিত। ঠিক আছে। তো আলোচ্য গদ্যের ভাষা রূপকৃত, ওই গদ্যটা কোন ভাষায় রচিত? সাধু ভাষা, চলিত ভাষা, মিশ্র ভাষা না গুরুচণ্ডালী ভাষা? তো এটা আমাদের কোন ভাষায় রচিত হয়েছে? এটা আমাদের এই সম্পূর্ণ গদ্যটা আমাদের সাধু ভাষায় রচিত হয়েছে। তো সাধু, চলিত সেগুলো আপনাদেরকে জানতে হবে, সেগুলো আপনারা জেনে যাবেন কনসেপ্টের আমাদের ক্লাস থেকে। তো তারপর দেখুন আমাদের একটা কবিতা দেওয়া আছে, কবিতা থেকে আমরা 18 বছর বয়স একটি কবিতা, 100 থেকে 105 নম্বর প্রশ্ন পর্যন্ত এখানে লিপিবদ্ধ দেওয়া আছে। তো এখানে দেখুন, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। কবিতায় উল্লেখিত ঝুঁকি এবং উকি শব্দ দুটি কোন অলঙ্কারের ব্যবহারের উদাহরণ? অর্থাৎ ঝুঁকি এবং উকি সেটা কোন অলঙ্কার, সেগুলো জানতে গেলে এই যে আমি বলেছিলাম না, বেঙ্গলি ব্যাকরণ, ছন্দ, অলঙ্কার, এগুলো হচ্ছে গ্রামার। তো গ্রামারগুলো আপনি পেসিজে পাবেন না, সুতরাং জেনে রাখুন এটা হচ্ছে কি অনুপ্রাস অলঙ্কার।
ঝুঁকি উকি উচ্চারণের একটা, যেমন চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়ে চট্টার চট্টার করে চট্টোপাধ্যায় যায়। এখানে চ এই ব্যঞ্জন ধ্বনিটা বারবার উচ্চারিত হয়, একটা সৌন্দর্য সৃষ্টি পাচ্ছে, দ্যাট ইজ কল অনুপ্রাস অলঙ্কার। ঠিক আছে। চলো চকল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ। এখানেও সেম চ ব্যঞ্জন ধ্বনিটা বারবার উচ্চারিত হয়, একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, দ্যাট ইজ কল অনুপ্রাস অলঙ্কার। তো এইভাবে অনুপ্রাস কি, যমক কি, শ্লেষ কি, পুনরুক্ত বদবাস কি, আমাদের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রিতে ক্লাস পেয়ে যাবেন। ছন্দ অলঙ্কারের আপনারা এখান থেকে দেখে নিলে 100% কনফার্ম। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? কোয়েশ্চন নাম্বার 101। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? দরওয়াজা, গেট, পাথর বাঁধা না সাম্রাজ্য? তো এই প্রশ্নের কারেক্ট আনসার করতে গিয়ে আমরা এই যে কবিতা দেখতে পাচ্ছেন, কবিতা দিকে আপনি একটু লক্ষ্য করুন, কবিতা দিকে একটু দেখুন তো। 18 বছর বয়সে পদাঘাতে কি ভাঙতে চায়? এখানে দেখুন, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। তো পদাঘাতে তারা কি ভাঙতে চাচ্ছে? তারা কি ভাঙতে চাচ্ছে? তারা চাচ্ছে পাথর বাঁধা। পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, সুতরাং কারেক্ট আনসার এখানে কি হবে? পাথর বাঁধা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটা কবিতায় নাই? পূর্ণ, অভিন্ন, কাদা, শূন্য। কোন শব্দটি কবিতায় নাই বলেছে? এবার দেখুন কোন শব্দ, এখানে দেখুন কাদা, কাদা শব্দটা কিন্তু কবিতায় আছে, তাই না? এখানে দেখুন শূন্য, শূন্য শব্দটা কিন্তু কবিতায় আছে। এখানে দেখুন পূর্ণ, পূর্ণটাও কিন্তু আছে। তার মানে পূর্ণ আছে, কাদা আছে, শূন্য আছে। তো কবিতা নেই কোনটি? নেই হচ্ছে এই যে অভিন্ন, যেটা দেখতে পাচ্ছেন অভিন্নটা নেই। সুতরাং এই ক্ষেত্রে অভিন্ন ইজ দ্য রাইট আনসার। কোন শব্দ কবিতায় নেই? অভিন্ন নাই। দেখুন কত সহজে আমরা কারেক্ট আনসার বের করতে পেরেছি, আপনাদের সামনে লাইভ আপনাদের দেখে দিচ্ছি কত ইজিলি আপনি কারেক্ট আনসার করতে পারেন। কেন টেনশন নিচ্ছেন ভাই? টেনশন নেওয়ার কী দরকার আছে? বাষ্পের বেগে ড্যাশ মতো চলে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। বাষ্পের বেগ স্টিমারের মতো চলে, স্টিমার কোথায়? অপশন নাম্বার 4 এ, একদম ডাইরেক্ট আনসার। কত বছর বয়স জানে রক্তদানের পুণ্য? আরে ভাই এই দেখুন কোথায় রয়েছে, কোথায় রয়েছে ভাই? 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। তার মানে 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। সুতরাং 18 বছর বয়স এটা কি? এটা হচ্ছে 18 বছর বয়স, রক্তদানের পুণ্য। এই কবিতাটি কোন ছন্দে লেখা? আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? 100%, এটা কারেক্ট আনসার হবে। এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এই কবিতাটা কোন ছন্দে লেখা ভাই? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো এই ছিল 15টা প্রশ্ন আমাদের প্যাসেজ এবং কবিতার। এবার